হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি একটি মজাদার খাবার, চিলি চিকেন। সবাই দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তার জন্য প্রথমে চিকেনগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। আমি ব্রেস্ট পিস নিয়েছি, দিয়ে দিয়েছি লবণ আর 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ময়দার গুঁড়ো আর 1 চামচ কর্নফ্লাওয়ার, একটা ডিম। এটা দিয়ে আমি খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 20 থেকে 25 মিনিটের জন্য। আমি একটা প্যানে তেল নিয়ে নিচ্ছি, তেলটা গরম করে নেব। এখন ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ভেজে নেব। এখানে আমি বেশি হাই হিট দিইনি, মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। চিকেনগুলো যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আস্তে আস্তে চিকেনগুলো ভেজে নিচ্ছি। যে ব্রাউন কালার হয়ে আসলে আমি তেল থেকে সব তুলে নেব। ভাজাটা কিন্তু সুন্দর হয়েছে, তুলে নিচ্ছি আমি। রান্নাটা খুব সাবধানে করতে হবে যাতে না পুড়ে যায়, লেগে যায়, ভিতরে যাতে কাঁচা না থাকে, সেজন্য সেদিকেও খেয়াল রাখতে হবে। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি সেম প্যানে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1/2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে ভুনে নেব। এবার কেটে নিচ্ছি পেঁয়াজ, একটি বড় পেঁয়াজ ফালি করে নিয়েছি। আমি প্যানে মশলা আদা রসুনের সাথে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এবং লবণ। কেটে নিচ্ছি ক্যাপসিকাম আর টমেটো, একই রকম করে কেটে নেব। এরপরে ভুনে রাখা মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া মশলাতে আমি এরপরে দিয়ে দেব ভেজে রাখা চিকেন। মশলাটা চিকেনটা যাতে একরকম ভালোভাবে মিশে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমি এটাতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমরা এটাকে উল্টে পাল্টে ভালো করে ভুনে নিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ওয়েস্টার সস, 1 টেবিল চামচ চিলি সস। এটাকে ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য ব্রাউন সুগার, চিনি দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। 1/2 কাপের মতো পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ব্যাস, এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটাকে আমরা চিলির মধ্যে দিয়ে দেবো। চিকেনের মধ্যে যে খুব সুন্দর হয়েছে, চিকেনটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে, খুবই ইয়ামি হয়েছে। সেহরিতে তোমরা এটা খেতে পারবে ভাতের সাথে, ফ্রাইড রাইস বা পরোটা, নানের সাথেও খাওয়া যাবে। আমরা এটা সেহরির জন্য তৈরি করেছিলাম এবং স্কুলে টিফিনেও দেওয়া যাবে। আমি যেমন আমার মেয়ের স্কুলে টিফিনে দিয়েছি, ইফতারেও খেয়ে নেবে। সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে করে খুবই একটা মজার, খুব সুস্বাদু একটা টেক্সচার আসবে, ইয়ামি হবে অনেক। আমার রান্না তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দিতে ভুলে যাবে না। অবশ্যই একটা লাইক করবে, কমেন্টস করে জানাবে কেমন হয়েছে। তোমরাও বাড়িতে এভাবে রান্না করে খাবে, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। সবাইকে আমার ভিডিও দেখার অনুরোধ রইল। এখন দিয়ে দিচ্ছি সেসেমি সিড, হোয়াইট সেসেমি দিয়েছি আমি। এবার পরিবেশন করে নেব। কতটা সুন্দর হয়েছে। নোটিফিকেশান বাটন অন করে রাখবে যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে তোমরা সবাই আবার দেখতে পারো আমার ভিডিওগুলোকে। পুরো ভিডিও দেখবে, আমার পাশে থাকবে, সাপোর্ট করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বানিয়ে খাবে, আমাকে জানাবে কেমন হয়েছে। সবাইকে আমার নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই যে হয়ে গেল আমার চিলি চিকেন। এই যে আমি টিফিন বক্স রেডি করে ফেলেছি। সবাই আমার পাশে থাকবে। অসংখ্য ধন্যবাদ।